স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, পঞ্চম খণ্ড। অধ্যায় ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা। মাদ্রাজে প্রদত্ত তৃতীয় বক্তৃতা। আমাদের জাতি ও ধর্মের অবিদ্যা বা সংজ্ঞাস্বরূপ একটি শব্দ খুব চলিত হইয়া পড়িয়াছে। আমি হিন্দু শব্দটি লক্ষ্য করিয়া এই কথা বলিতেছি। বেদান্ত ধর্ম বলিতে আমি কি লক্ষ্য করিয়া থাকি, তাহা বুঝাইবার জন্য এই শব্দটির অর্থ ভালো করিয়া বুঝা আবশ্যক। প্রাচীন পারসিকগণ সিন্ধু নদকে হিন্দু বলিতেন। সংস্কৃত ভাষায় যেখানে স আছে, প্রাচীন পারসিক ভাষায় তাহাই হ রূপে পরিণত হইয়াছে। এই রূপে সিন্ধু হইতে হিন্দু হইল। আর তোমরা সকলেই জানো, গ্রীকগণ হ উচ্চারণ করিতে পারিত না, সুতরাং তাহারা একেবারে হটিকে উড়াইয়া দিল। এই রূপে আমরা ইন্ডিয়ান নামে পরিচিত হইলাম। এখন কথা এই, প্রাচীনকালে এই শব্দের অর্থ যাহাই থাকুক, উহা সিন্ধু নদের অপর তীরের অধিবাসীগণকেই বুঝাক বা যাহাই বুঝাক, বর্তমানে এই শব্দের আর কোনো সার্থকতা নাই। কারণ এখন আর সিন্ধু নদের অপর তীরের অধিবাসীগণ এক ধর্মাবলম্বী নহে। এখানে যখন আসল হিন্দুর সঙ্গে মুসলমান, পারসিক, খ্রিস্টান, কিছু বৌদ্ধ ও জৈন বাস করিতেছেন। হিন্দু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ধরিলে ইহাদের সকলকেই হিন্দু বলিতে হয়, কিন্তু ধর্ম হিসাবে ইহাদের সকলকে হিন্দু বলা চলে না। আর আমাদের ধর্ম যেন নানা মত, নানা ভাব এবং নানাবিধ অনুষ্ঠান ও ক্রিয়াকলাপের সমষ্টি। এইসব একসঙ্গে রহিয়াছে, কিন্তু ইহাদের একটা সাধারণ নাম নাই, একটা মণ্ডলী নাই, একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠান নাই। এই কারণে আমাদের ধর্মের একটি সাধারণ বা সর্ববাদী সম্মত নাম দেওয়া বড় কঠিন। বোধ হয় একটি মাত্র বিষয়ে আমাদের সকল সম্প্রদায় একমত, আমরা সকলেই আমাদের শাস্ত্র বেদে বিশ্বাসী। এটি বোধ হয় নিশ্চিত যে যে ব্যক্তি বেদের সর্বোচ্চ প্রামাণ্য অস্বীকার করে, তাহার নিজেকে হিন্দু বলিবার অধিকার নাই। তোমরা সকলেই জানো, এই বেদ সমূহ দুই ভাগে বিভক্ত, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে নানাবিধ যাগ যজ্ঞ ও অনুষ্ঠান পদ্ধতি আছে, উহাদের মধ্যে অধিকাংশই আজকাল প্রচলিত নাই। জ্ঞানকাণ্ডে বেদের আধ্যাত্মিক উপদেশ সমূহ লিপিবদ্ধ, উহা উপনিষদ বা বেদান্ত নামে পরিচিত। দ্বৈতবাদী, বিশিষ্ট অদ্বৈতবাদী বা অদ্বৈতবাদী আচার্য ও দার্শনিকগণ সকলেই উহাকে উচ্চতম প্রমাণ বলিয়া স্বীকার করিয়া গিয়াছেন। ভারতীয় প্রত্যেক দর্শন ও প্রত্যেক সম্প্রদায়কেই দেখাইতে হয় যে ওই দর্শন বা সম্প্রদায় উপনিষদ রূপ ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যদি কেহ তাহা না দেখাইতে পারেন, তবে সেই দর্শন বা সম্প্রদায় প্রচলিত ধর্ম মতের বিরোধী বলিয়া পরিগণিত হইবে। সুতরাং বর্তমানকালে সমগ্র ভারতের হিন্দুকে যদি কোনো সাধারণ নামে পরিচিত করিতে হয়, তবে তাহাদিগকে সম্ভবত বৈদান্তিক বা বৈদিক, এই দুইটির মধ্যে যেটি তোমাদের ইচ্ছা বলিলেই ঠিক বলা হইবে। আর আমি বৈদান্তিক ধর্ম ও বেদান্ত শব্দ দুইটি ওই অর্থেই ব্যবহার করিয়া থাকি। আরও একটু স্পষ্ট করিয়া এইটি বুঝাইতে চাই, কারণ ইদানিং বেদান্ত দর্শনের অদ্বৈত ব্যাখ্যাকেই বেদান্ত শব্দের সমর্থক রূপে প্রয়োগ করা অধিকাংশ লোকেরই একটা রীতি হইয়া দাঁড়াইয়াছে। আমরা সকলেই জানি, উপনিষদকে ভিত্তি করিয়া যে সকল বিভিন্ন দর্শনের সৃষ্টি হইয়াছে, অদ্বৈতবাদ তাহাদের অন্যতম মাত্র। উপনিষদের প্রতি অদ্বৈতবাদীর যতটা শ্রদ্ধা ভক্তি আছে, বিশিষ্ট অদ্বৈতবাদীরও ততটা আছে, এবং অদ্বৈতবাদীরা তাহাদের দর্শন বেদান্ত প্রমাণের উপর প্রতিষ্ঠিত বলিয়া যতটা দাবি করেন, বিশিষ্ট অদ্বৈতবাদীরাও ততই করিয়া থাকেন।
দ্বৈতবাদী ও ভারতীয় অন্যান্য সম্প্রদায়গুলিও এইরূপ করিয়া থাকেন। ইহা সত্ত্বেও সাধারণ লোকের মনে বৈদান্তিক ও অদ্বৈতবাদী সমার্থক হইয়া দাঁড়াইয়াছে। সম্ভবত ইহার কিছু কারণও আছে। যদিও বেদই আমাদের প্রধান শাস্ত্র, তথাপি বেদের পরবর্তী স্মৃতি পুরাণও আমাদের শাস্ত্র, কারণ সেগুলিতে বেদেরই মত বিস্তৃতভাবে ব্যাখ্যাত ও নানাবিধ দৃষ্টান্ত দ্বারা সমর্থিত হইয়াছে। এগুলি অবশ্য বেদের মতো প্রামাণিক নহে, আর ইহাও শাস্ত্রবিধান যে যেখানে শ্রুতি ও স্মৃতির মধ্যে কোনো বিরোধ হইবে, সেখানে শ্রুতির মতই গ্রাহ্য হইবে এবং স্মৃতির মত পরিত্যাগ করিতে হইবে। এখন আমরা দেখিতে পাই, অদ্বৈত কেশরী শঙ্করাচার্য ও তাহার অনুগামী আচার্যগণের ব্যাখ্যায় প্রমাণরূপে উপনিষদ অধিক পরিমাণে উদ্ধৃত হইয়াছে। কেবল যেখানে এমন বিষয় ব্যাখ্যার প্রয়োজন হইয়াছে যাহা শ্রুতিতে কোনো রূপে পাওয়া যায় না, এমন অল্প স্থলেই কেবল স্মৃতিবাক্য উদ্ধৃত হইয়াছে। অন্যান্য মতবাদীগণ কিন্তু শ্রুতি অপেক্ষা স্মৃতির উপরেই অধিক পরিমাণে নির্ভর করিয়াছেন। যতই আমরা দ্বৈতবাদী সম্প্রদায়সমূহের পর্যালোচনা করি, ততই দেখিতে পাই তাহাদের উদ্ধৃত স্মৃতিবাক্য শ্রুতির তুলনায় এত অধিক যে বৈদান্তিকের নিকট তাহা আশা করা উচিত নয়। বোধ হয় ইহারা স্মৃতি পুরাণাদি প্রমাণের উপর এত অধিক নির্ভর করিয়াছিলেন যে কালে অদ্বৈতবাদী খাঁটি বৈদান্তিক বলিয়া পরিগণিত হইয়াছেন। যাহা হোক, আমরা পূর্বেই দেখিয়াছি, বেদান্ত শব্দ দ্বারা ভারতীয় ধর্ম সমষ্টি বুঝিতে হইবে। আর বেদান্ত যখন বেদ, তখন ইহা সর্বসম্মতিক্রমে আমাদের প্রাচীনতম গ্রন্থ। অবশ্য আধুনিক পণ্ডিতগণের মত যাহাই হোক, হিন্দুরা বিশ্বাস করিতে প্রস্তুত নন যে বেদের কিছু অংশ এক সময় আবার এবং কিছু অংশ অন্য সময়ে লিখিত হইয়াছে। হিন্দুরা অবশ্য এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করিয়া থাকেন যে সমগ্র বেদ এককালে উৎপন্ন হইয়াছিল, অথবা যদি আমার এরূপ ভাষা প্রয়োগে কেহ আপত্তি না করেন, বেদ কখনও সৃষ্টি হয় নাই, চিরকালই সৃষ্টিকর্তার মনে উহা ছিল। বেদান্ত শব্দে আমি উহাকেই অনাদি অনন্ত জ্ঞান রাশিকেই লক্ষ্য করিতেছি। ভারতের দ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ ও অদ্বৈতবাদ সকলেই উহার অন্তর্ভুক্ত। সম্ভবত আমরা বৌদ্ধ ধর্ম, এমনকি জৈন ধর্মের অংশ বিশেষেও গ্রহণ করিতে পারি, যদি উক্ত ধর্মাবলম্বীগণ অনুগ্রহপূর্বক আমাদের মধ্যে আসিতে সম্মত হয়। আমাদের হৃদয় তো যথেষ্ট প্রশস্ত, আমরা তো তাহাদিগকে গ্রহণ করিতে প্রস্তুত, তাহারাই আসিতে অসম্মত। আমরা তাহাদিগকে গ্রহণ করিতে অনায়াসে প্রস্তুত, কারণ বিশেষভাবে বিশ্লেষণ করিলে দেখিবে বৌদ্ধ ধর্মের সারভাগ ওইসব উপনিষদ হইতেই গৃহীত। এমনকি বৌদ্ধ ধর্মের নীতি, তথাকথিত অদ্ভুত ও মহান নীতিতত্ত্ব কোনো না কোনো উপনিষদে অবিকল বর্মমান। এইরূপ জৈনদেরও ভালো ভালো মতগুলি উপনিষদে রহিয়াছে, কেবল অযৌক্তিক সিদ্ধান্তগুলি নাই। পরবর্তীকালে ভারতীয় ধর্মচিন্তার যে সকল পরিণতি হইয়াছে, সেগুলির বীজ আমরা উপনিষদে দেখিতে পাই। সময়ে সময়ে বিনা যুক্তিতে এরূপ অভিযোগ করা হইয়া থাকে যে উপনিষদে ভক্তির আদর্শ নাই। যাহারা উপনিষদ বিশেষভাবে অধ্যয়ন করিয়া থাকেন, তাহারা জানেন এ অভিযোগ মোটেই সত্য নহে। অনুসন্ধান করিলে প্রত্যেক উপনিষদেই যথেষ্ট ভক্তির কথা পাওয়া যায়। তবে অন্যান্য অনেক বিষয়, যাহা পরবর্তীকালে পুরাণ ও স্মৃতিসমূহে বিশেষ রূপে পরিণত হইয়া ফল পুষ্প শোভিত মহীরুহের আকার ধারণ করিয়াছে, উপনিষদে সেগুলি মাত্র বীজ ভাবে বর্তমান। উপনিষদে যেন ওইগুলি চিত্রের প্রথম রেখাপাত অথবা কাঠামো রূপে বর্তমান। কোনো না কোনো পুরাণে ওই চিত্রগুলি পরিস্ফুট করা হইয়াছে, কঙ্কালসমূহে মাংস শোণিত সংযুক্ত হইয়াছে। কিন্তু এমন কোনো সুপরিণত ভারতীয় আদর্শ নাই, যাহার বীজ সেই সর্বভাবের খনিস্বরূপ উপনিষদে না পাওয়া যায়। ভালোভাবে উপনিষদের জ্ঞান অর্জন করেন নাই, এরূপ কয়েকজন ব্যক্তি প্রমাণ করিবার হাস্যাস্পদ চেষ্টা করিয়াছেন যে
ভক্তিবাদ বিদেশ হইতে আগত, কিন্তু তোমরা সকলেই জানো তাহাদের সমুদয় চেষ্টা ব্যর্থ হইয়াছে। তোমাদের যতটুকু ভক্তির প্রয়োজন সেটুকু সবই উপনিষদের কথা কি সংহিতাতেই রহিয়াছে। উপাসনা, প্রেম, ভক্তি তত্ত্ব যাহা কিছু আবশ্যক সবই রহিয়াছে, কেবল ভক্তির আদর্শ উচ্চ হইতে উচ্চতর হইতেছে। সংহিতা ভাগে স্থানে স্থানে ভীতিপ্রসূত ধর্মের চিহ্ন পাওয়া যায়। সংহিতা ভাগে স্থানে স্থানে দেখা যায় উপাসক বরুণ বা অন্য কোনো দেবতার সম্মুখে ভয়ে কাঁপিতেছে। স্থানে স্থানে দেখা যায় তাহারা নিজ দিগকে পাপী ভাবিয়া অতিশয় যন্ত্রণা পাইতেছে, কিন্তু উপনিষদে এ সকল বর্ণনার স্থান নাই। উপনিষদে ভয়ের ধর্ম নাই, উপনিষদের ধর্ম প্রেমের, উপনিষদের ধর্ম জ্ঞানের। এই উপনিষদ সমস্তই আমাদের শাস্ত্র, এইগুলি বিভিন্নভাবে ব্যাখ্যাত হইয়াছে। আর আমি তোমাদিগকে পূর্বেই বলিয়াছি, পরবর্তী পৌরাণিক শাস্ত্র ও বেদের মধ্যে যেখানেই প্রভেদ লক্ষিত হইবে, সেখানেই পুরাণের মত অগ্রাহ্য করিয়া বেদের মত গ্রহণ করিতে হইবে। কিন্তু কার্যত দেখিতে পাই আমরা 90% জন পৌরাণিক আর বাকি 10% জন বৈদিক, তাহাও হয় কিনা সন্দেহ। আরও দেখিতে পাই আমাদের মধ্যে নানাবিধ অত্যন্ত বিরোধী আচার বিদ্যমান। দেখিতে পাই আমাদের সমাজে এমন সব ধর্মমত রহিয়াছে যেগুলির কোনো প্রমাণ হিন্দুদের শাস্ত্রে নাই। আর শাস্ত্র পাঠে আমরা দেখিতে পাই এবং দেখিয়া আশ্চর্য হই যে আমাদের দেশে অনেক স্থলে এমন সব প্রথা প্রচলিত আছে যেগুলির প্রমাণ বেদ, স্মৃতি, পুরাণ কোথাও নাই। সেগুলি কেবল বিশেষ বিশেষ দেশাচার মাত্র। তথাপি প্রত্যেক অজ্ঞ গ্রামবাসী মনে করে যদি তাহার গ্রাম্য আচারটি উঠিয়া যায়, তাহা হইলে সে আর হিন্দু থাকিবে না। তাহার মনে বৈদান্তিক ধর্ম ও এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র দেশাচার অচ্ছেদ্যভাবে জড়িত। শাস্ত্র পাঠ করিয়াও সে বুঝিতে পারে না সে যাহা করিতেছে তাহাতে শাস্ত্রের সম্মতি নাই। তাহার পক্ষে ইহা বুঝা বড় কঠিন হইয়া উঠে যে ওই সকল আচার পরিত্যাগ করিলে তাহার কিছুই ক্ষতি হইবে না, বরং সে পূর্বাপেক্ষা উন্নততর হইবে, মানুষের মতো মানুষ হইবে। দ্বিতীয়ত আরও এক অসুবিধা, আমাদের শাস্ত্র অতি বৃহৎ ও অসংখ্য। পতঞ্জলি প্রণীত মহাভাষ্য নামক শব্দশাস্ত্রে পাঠ করা যায় সামবেদের সহস্র শাখা ছিল। সেগুলি গেল কোথায় কেহই জানে না। প্রত্যেক বেদ সম্বন্ধেই এই রূপ। এই সকল গ্রন্থের অধিকাংশই লোপ পাইয়াছে, সামান্য অংশ মাত্র আমাদের নিকট অবশিষ্ট আছে। এক এক ঋষি পরিবার এক এক শাখার ভার গ্রহণ করিয়াছিলেন। এই সকল পরিবারের মধ্যে অধিকাংশেরই হয়ে স্বাভাবিক নিয়ম অনুসারে বংশ লোপ পাইয়াছে, অথবা বৈদেশিক অত্যাচারে বা অন্য কারণে তাহাদের বিনাশ ঘটিয়াছে। আর তাহাদের সঙ্গে সঙ্গে তাহারা যে বেদের শাখা বিশেষ রক্ষা করিবার ভার গ্রহণ করিয়াছিলেন তাহাও লোপ পাইয়াছে। এই বিষয়টি আমাদের বিশেষভাবে স্মরণ রাখা আবশ্যক, কারণ যাহারা কিছু নূতন কিছু প্রচার করিতে চায় বা বেদের বিরোধী কোনো বিষয় সমর্থন করিতে চায়, তাহাদের পক্ষে এই যুক্তিটি চরম অবলম্বন হইয়া দাঁড়ায়। যখনই ভারতে শ্রুতি ও দেশাচার লইয়া তর্ক উপস্থিত হয় এবং যখনই দেখাইয়া দেওয়া হয় যে এই দেশাচারটি শ্রুতি বিরুদ্ধ, তখন অপর পক্ষ এই উত্তর দিয়া থাকে, না, উহা শ্রুতি বিরুদ্ধ নহে, উহা শ্রুতির সেই সকল শাখাই ছিল যেগুলি এখন লোপ পাইয়াছে, ওই প্রথাটিও বেদসম্মত। শাস্ত্রের এই সকল নানাবিধ টিকা টিপ্পণীর ভিতর কোনো সাধারণ সূত্র বাহির করা অবশ্যই বিশেষ কঠিন, কিন্তু সহজেই বুঝিতে পারি যে এই সকল নানাবিধ বিভাগ ও উপবিভাগের একটি সাধারণ ভিত্তি নিশ্চয়ই আছে। অট্টালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি নিশ্চয় একটি সাধারণ নকশা অনুযায়ী নির্মিত হইয়াছে। আমরা যাহাকে আমাদের ধর্ম বলি সেই আপাত বিশৃঙ্খল মতগুলির নিশ্চয় কোনো সাধারণ ভিত্তি আছে, তাহা না হইলে উহা এতদিন টিকিয়া থাকিতে পারিত না। আবার আমাদের ভাষ্যকার দিগের ভাষ্য আলোচনা করিতে গেলে আরও এক বাধা উপস্থিত হয়। অদ্বৈতবাদী ভাষ্যকার যখন অদ্বৈত পর
শ্রুতির ব্যাখ্যা করেন তখন তিনি উহার সোজাসুজি অর্থ করেন, কিন্তু তিনি আবার যখন দ্বৈতপর শ্রুতির ব্যাখ্যায় প্রবৃত্ত হন তখন উহার শব্দার্থ বিকৃত করিয়া উহা হইতে অদ্ভুত অদ্ভুত অর্থ বাহির করেন। ভাষ্যকার নিজ মনোমত অর্থ বাহির করিবার জন্য সময়ে সময়ে অযা জন্মরহিত শব্দের অর্থ ছাগি করিয়াছেন। কি অদ্ভুত পরিবর্তন! দ্বৈতবাদী ভাষ্যকারেরাও এইরূপ, এমনকি আরও বিকৃতভাবে শ্রুতির ব্যাখ্যা করিয়াছেন। যেখানে যেখানে তাহারা দ্বৈতপর শ্রুতি পাইয়াছেন সেগুলি যথাযথ রাখিয়া দিয়াছেন, কিন্তু যেখানেই অদ্বৈতবাদের কথা আসিয়াছে সেইখানেই তাহারা সেই সকল শ্রুতির যথেচ্ছ ব্যাখ্যা করিয়াছেন। এই ভাষা এত জটিল, বৈদিক সংস্কৃত এত প্রাচীন, সংস্কৃত শব্দশাস্ত্র এত সুপরিণত যে একটি শব্দের অর্থ লইয়া যুগ যুগান্তর ধরিয়া তর্ক চলিতে পারে। কোনো পণ্ডিতের যদি খেয়াল হয় তবে তিনি যে কোনো অর্থহীন উক্তিকেও যুক্তি বলে এবং শাস্ত্র ও ব্যাকরণের নিয়ম উদ্ধৃত করিয়া শুদ্ধ সংস্কৃত করিয়া তুলিতে পারেন। উপনিষদ বুঝিবার পক্ষে এই সকল বাধা বিঘ্ন আছে। বিধাতার ইচ্ছায় আমি এমন এক ব্যক্তির সঙ্গলাভের সুযোগ পাইয়াছিলাম, যিনি একদিকে যেমন গূঢ় দ্বৈতবাদী, অপরদিকে তেমনি একনিষ্ঠ অদ্বৈতবাদী ছিলেন, যিনি একদিকে যেমন পরম ভক্ত, অপরদিকে তেমনি পরম জ্ঞানী ছিলেন। এই ব্যক্তির শিক্ষাতেই আমি শুধু অন্ধভাবে ভাষ্যকার দিগের অনুসরণ না করিয়া স্বাধীনভাবে উৎকৃষ্ট রূপে প্রথমে উপনিষদ ও অন্যান্য শাস্ত্র বুঝিতে শিখিয়াছি। আমি এ বিষয়ে যৎ সামান্য যাহা অনুসন্ধান করিয়াছি তাহাতে এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে এই সকল শাস্ত্র বাক্য পরস্পর বিরোধী নহে। সুতরাং আমাদের শাস্ত্রের বিকৃত ব্যাখ্যা করিবার কোনো প্রয়োজন নাই। শ্রুতি বাক্যগুলি অতি মনোরম, অতি অদ্ভুত, আর উহারা পরস্পর বিরোধী নহে। এইগুলির মধ্যে অপূর্ব সামঞ্জস্য বিদ্যমান, একটি তত্ত্ব যেন অপরটির সুপানস্বরূপ। আমি এই সকল উপনিষদেই একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করিয়াছি যে প্রথমে দ্বৈতভাবের কথা, উপাসনা প্রভৃতি আরম্ভ হইয়াছে, শেষে অদ্বৈতভাবের অপূর্ব উচ্ছ্বাসে সেগুলি সমাপ্ত হইয়াছে। সুতরাং যখন এই মহাপুরুষের জীবন আলোকে আমি দেখিতেছি যে দ্বৈতবাদী ও অদ্বৈতবাদীর পরস্পর বিবাদ করিবার কোনো প্রয়োজন নাই, জাতীয় জীবনে উভয়েরই বিশেষ স্থান আছে, দ্বৈতবাদী থাকিবেই অদ্বৈতবাদীর ন্যায় দ্বৈতবাদীরও জাতীয় ধর্ম জীবনে বিশেষ স্থান আছে। একটি ব্যতীত অপরটি থাকিতে পারে না। একটি অপরটির পরিণতি, একটি যেন কাঠুমা, অপরটি ছাদ, একটি যেন মূল, অপরটি ফল। আর উপনিষদের শব্দার্থ বিকৃত করিবার চেষ্টা আমার নিকট অতিশয় হাস্যাস্পদ বলিয়া বোধ হয়, কারণ আমি দেখিতে পাই উহার ভাষাই অপূর্ব। শ্রেষ্ঠ দর্শনরূপে উহার গৌরব ছাড়িয়া দিলেও, মানব জাতির মুক্তিপথ প্রদর্শক ধর্ম জ্ঞান রূপে উহার অদ্ভুত গৌরব ছাড়িয়া দিলেও, ঔপনিষৌদিক সাহিত্যে মহান ভাবের যেমন অতি অপূর্ব চিত্র আছে, জগতে আর কোথাও তেমন নাই। এখানেই মানব মনের সেই ব্যক্তিভাবাপন্ন বৈশিষ্ট্য, সেই অন্তর্দৃষ্টিপরায়ণ হিন্দু মন পরিপূর্ণ শক্তিতে আত্মপ্রকাশ করে। অন্যান্য সকল জাতির ভিতরেই এই মহান ভাবের চিত্র অঙ্কন করিবার চেষ্টা দেখা যায়, কিন্তু প্রায় সর্বত্রই দেখিবে তাহারা বাহ্য প্রকৃতির মহান ভাবকে ধরিবার চেষ্টা করিয়াছে। উদাহরণস্বরূপ মিল্টন, ডান্টে, হোমর বা অন্য যে কোনো পাশ্চাত্য কবির কাব্য আলোচনা করা যাওক, তাহাদের কাব্যে স্থানে স্থানে মহত্ত্বব্যঞ্জক অপূর্ব শ্লোকাবলী দেখিতে পাওয়া যায়, কিন্তু সেখানে সর্বত্রই ইন্দ্রিয়গ্রাহ্য বহিঃপ্রকৃতির বর্ণনার চেষ্টা, বহিঃপ্রকৃতির বিশাল ভাব, দেশকালের অনন্ত ভাবের বর্ণনা। আমরা বেদের সংহিতা ভাগেও এই চেষ্টা দেখিতে পাই। সৃষ্টি প্রভৃতি বর্ণাত্মক কতকগুলি রিঙ্গ মন্ত্রে বাহ্য প্রকৃতির মহান ভাব, দেশকালের অনন্তত্ব অতি গভীর ভাষায় বর্ণনা করা হইয়াছে, কিন্তু তাহারা যেন শীঘ্রই দেখিতে পাইলেন যে এ উপায়ে অনন্ত স্বরূপকে ধরিতে পারা যায় না। বুঝিলেন তাহাদের মনের যে সকল ভাব তাহারা ভাষায় প্রকাশ করিতে চেষ্টা করিতেছেন, অনন্ত দেশ, অনন্ত বিস্তার, অনন্ত বাহ্য প্রকৃতিও
সেগুলি প্রকাশ করিতে অক্ষম। তখন তাহারা জগৎ সমস্যা ব্যাখ্যা করিবার জন্য অন্য পথ ধরিলেন। উপনিষদের ভাষা নূতন মূর্তি ধারণ করিল। উপনিষদের ভাষা একরূপ নাস্তি ভাবদূতক, স্থানে স্থানে অস্ফুট, উহা যেন তোমাকে অতীন্দ্রিয় রাজ্যে লইয়া যাইবার চেষ্টা করিতেছে, কিন্তু অর্ধপথে গিয়াই ক্ষান্ত হইয়া তোমাকে কেবল এক ধারণাতীত অতীন্দ্রিয় বস্তুর আভাস দেখাইয়া দে। তথাপি সেই বস্তুর অস্তিত্ব সম্বন্ধে তোমার কোনো সন্দেহ থাকে না। জগতে এমন কবিতা কোথায় যাহার সহিত এই শ্লোকের তুলনা হইতে পারে? যেখানে সূর্য কিরণ দেয় না, চন্দ্র তারাও নহে, এই বিদ্যুৎও সেই স্থানকে আলোকিত করিতে পারে না, এই সামান্য অগ্নির আর কথা কি? পৃথিবীর সমগ্র দার্শনিক ভাবের পূর্ণতর চিত্র আর কোথায় পাইবে? হিন্দু জাতির সমগ্র চিন্তার, মানব জাতির মুক্তির সামগ্রিক কল্পনার সারাংশ যেমন অদ্ভুত ভাষায় চিত্রিত হইয়াছে, যেমন অপূর্ব রূপকে বর্ণিত হইয়াছে, তেমন আর কোথায় পাইবে? একই বৃক্ষের উপর সুন্দর পক্ষযুক্ত দুইটি পক্ষী রহিয়াছে, উভয়েই পরস্পর সখ্যভাবাপন্ন। তন্মধ্যে একটি সেই বৃক্ষের ফল খাইতেছে, অপরটি না খাইয়া স্থিরভাবে নীরবে বসিয়া আছে। নিম্ন শাখায় উপবিষ্ট পক্ষী কখনো মিষ্ট কখনো বা কটু ফল ভক্ষণ করিতেছে, এবং সেই কারণে কখনো সুখী কখনো বা দুঃখী হইতেছে। কিন্তু উপরের শাখার পক্ষীটি স্থির গম্ভীরভাবে উপবিষ্ট, সে ভালো মন্দ কোনো ফলই খাইতেছে না, সে সুখ দুঃখ উভয়েই উদাসীন, নিজ মহিমায় মগ্ন হইয়া আছে। এই পক্ষীদ্বয় জীবাত্মা ও পরমাত্মা। মানব আত্মার ইহাই যথার্থ চিত্র। মানুষ ইহ জীবনের সাধু ও কটু ফল ভোজন করিতেছে, সে কাঞ্চনের অন্বেষণে মত্ত, সে ইন্দ্রিয়ের পশ্চাতে দাবমান, সংসারের ক্ষণিক বৃথা সুখের জন্য মরিয়া হইয়া পাগলের মতো ছুটিতেছে। অন্য আরও এক স্থলে উপনিষদ সারথী ও তাহার অসংযত দুষ্ট অশ্বের সহিত মানবের এই ইন্দ্রিয় সুখ অন্বেষণের তুলনা করিয়াছেন। মানুষ এই রূপে জীবনের বৃথা সুখানুসন্ধান চেষ্টায় ছুটিতেছে। জীবনের উষাকালে মানুষ কত সোনার স্বপ্ন দেখিয়া থাকে, কিন্তু শীঘ্রই বুঝিতে পারে সেগুলি স্বপ্ন মাত্র। বার্ধক্যে সে তাহার অতীত কর্মসমূহেরই রোমন্থন করিতে থাকে, পুনরাবৃত্তি করিতে থাকে, কিন্তু কিসে এই ঘোর সংসার জাল হইতে বাহির হইবে তাহার কোনো উপায় খুঁজিয়া পায় না। ইহাই মানুষের নিয়তি। কিন্তু সকল মানুষেরই জীবনে সময়ে সময়ে এমন শুভ মুহূর্ত আসিয়া থাকে, গভীরতম সুখে, এমনকি গভীরতম আনন্দের মধ্যেও মানুষের এমন শুভক্ষণ আসিয়া উপস্থিত হয়, যখন সেই সূর্যলোক অবরোধকারী মেঘের খানিকটা যেন ক্ষণকালের জন্য সরিয়া যায়। তখন আমরা আমাদের এই সীমাবদ্ধ ভাব সত্ত্বেও ক্ষণকালের জন্য সেই সর্বাতীত সত্তার চকিত দর্শন লাভ করি। দূরে দূরে, পঞ্চেন্দ্রিয়াবদ্ধ জীবনের বহু দূরে, এই সংসারের ব্যর্থ ভোগ ও সুখ দুঃখ হইতে অনেক দূরে, দূরে দূরে প্রকৃতির পরপারে, ইহলোকে বা পরলোকে আমরা যে সুখ ভোগের কল্পনা করিয়া থাকি, তাহা হইতে বহু দূরে, বিত্তৈষণা, লোকৈষণা, প্রজৈষণা হইতে বহু দূরে, মানুষ ক্ষণিকের জন্য দিব্য দৃষ্টি লাভ করিয়া স্থির ভাব অবলম্বন করে। সে তখন বৃক্ষের উপরিভাগে অবস্থিত অপর পক্ষীটির শান্ত ও মহিমময় রূপ অবলোকন করে। সে দেখে ওই পক্ষীটি সাধু কটু কোনো ফল ভক্ষণ করিতেছে না, নিজ মহিমায় নিজে বিভোর, আত্মতৃপ্ত, যেমন গীতায় উক্ত হইয়াছে। যিনি আত্মরতি, আত্মতৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট, তাহার আর কোনো কার্য অবশিষ্ট থাকে না। তিনি আর কেন বৃথা কার্য করিয়া সময় কাটাইবেন? একবার চকিতভাবে দর্শন করিয়া মানুষ আবার বলিয়া যায়, আবার সংসার বৃক্ষে সাধু ও তিক্ত ফল ভোজন করিতে থাকে। তখন আর তাহার কিছুই স্মরণ থাকে না। আবার হয়তো কিছুদিন পরে সে আরও একবার পূর্বের ন্যায় চকিত দর্শন লাভ করে, এবং যতই আঘাত পায় ততই সেই নিম্ন শাখাস্থিত
পক্ষী উপরের পক্ষীর নিকটবর্তী হইতে থাকে। যদি সৌভাগ্যক্রমে সে ক্রমাগত সংসারের তীব্র আঘাত পায়, তবে সে তাহার সঙ্গী, তাহার প্রাণ, তাহার সখা সেই অপর পক্ষীর ক্রমশ সমীপবর্তী হইতে থাকে। আর যতই সে অধিকতর নিকটবর্তী হয়, ততই দেখে উপরের সেই পক্ষীর দেহজ্যোতি আসিয়া তাহার পক্ষের চতুর্দিকে খেলা করিতেছে। যতই সমীপবর্তী হয়, ততই তাহার রূপান্তর হইতে থাকে। ক্রমশ যতই সে নিকট হইতে নিকটতর হইতে থাকে, ততই দেখে সে যেন মিলাইয়া যাইতেছে, অবশেষে সম্পূর্ণ বিলীন হইয়া যায়। তখন সে বুঝিতে পারে তাহার পৃথক অস্তিত্ব কোনো কালে ছিল না। পত্র রাশির ভিতর সঞ্চরণশীল পক্ষীটি শান্ত গম্ভীরভাবে উপবিষ্ট অপর পক্ষীর প্রতিবিম্ব মাত্র। তখন সে জানিতে পারে সে নিজেই ওই উপরের পক্ষী। সে সর্বদাই শান্তভাবে অবস্থিত ছিল, ওই মহিমা তাহারই। তখন আর কোনো ভয় থাকে না। তখন সে সম্পূর্ণ তৃপ্ত হইয়া ধীর শান্তভাবে অবস্থান করে। এই রূপকের মাধ্যমে উপনিষদ তোমাদিগকে দ্বৈতভাব হইতে আরম্ভ করিয়া চূড়ান্ত অদ্বৈতভাবে লইয়া যাইতেছেন। উপনিষদের এই অপূর্ব কবিত্ব, মহত্বের চিত্র, মহোচ্চ ভাবসমূহ দেখাইবার জন্য শত শত উদাহরণ উল্লেখ করা যাইতে পারে, কিন্তু এই বক্তৃতায় আমাদের আর সময় নাই। তবে আরও একটি কথা বলিব। উপনিষদের ভাষা, ভাব সব কিছুরই ভিতর কোনো জটিলতা নাই। উহার প্রত্যেকটি কথাই তরবারি ফলকের মতো, হাতুড়ির ঘায়ের মতো সাক্ষাৎভাবে হৃদয়ে আঘাত করে। উহাদের অর্থ বুঝিতে কিছুমাত্র ভুল হইবার সম্ভাবনা নাই। সেই সঙ্গীতের প্রত্যেকটি সুরের একটা শক্তি আছে, প্রত্যেকটি তাহার সম্পূর্ণ ভাব হৃদয়ে মুদ্রিত করিয়া দে। কোনো ঘুর ফের নাই, একটিও অসম্বন্ধ প্রণালী নাই, একটিও জটিল বাক্য নাই যাহাতে মাথা গুলাইয়া যায়। উহাতে অবনতির চিহ্নমাত্র নাই, বেশি রূপক বর্ণনার চেষ্টা নাই। বিশেষণের পর বিশেষণ দিয়া ভাবটিকে ক্রমাগত জটিলতর করা হইল। প্রকৃত বিষয়টি একেবারে ছাপা পড়িল, মাথা গুলাইয়া গেল। তখন সেই শাস্ত্ররূপ গোলকদান্ডার বাহিরে যাইবার আর উপায় রহিল না। উপনিষদে এ ধরনের চেষ্টার কোনো পরিচয় পাওয়া যায় না। যদি ইহা মানব প্রণীত হয়, তবে ইহা এমন এক জাতির সাহিত্য, যে জাতি তখনও তাহার জাতীয় তেজ বীর্য এক বিন্দুও হারায় নাই। প্রতি পৃষ্ঠা ইহা আমাদিগকে তেজ বীর্যের কথা বলিয়া থাকে। এই বিষয়টি বিশেষভাবে স্মরণ রাখিতে হইবে। সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পাইয়াছি। উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে, আমার কি দুর্বলতা নাই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতা দ্বারা কি এই দুর্বলতা দূর হইবে? ময়লা দিয়া কি ময়লা দূর হইবে? পাপের দ্বারা কি পাপ দূর করা যায়? উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, তেজস্বী হও, উঠিয়া দাঁড়াও, বীর্য অবলম্বন করো। জগতের সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই অভি এই শব্দ বারবার ব্যবহৃত হইয়াছে। আর কোনো শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয়শূন্য এই বিশেষণ প্রযুক্ত হয়ে নাই। অভি অর্থাৎ ভয়শূন্য হও। আমার মনে সুদূর অতীতের সেই পাশ্চাত্য দেশীয় সম্রাট আলেকজান্ডারের চিত্র উদিত হইতেছে। আমি যেন দেখিতেছি সেই দুর্দণ্ড প্রতাপ সম্রাট সিন্ধু নদের তীরে দাঁড়াইয়া অরণ্যবাসী শিলাখণ্ডে উপবিষ্ট, সম্পূর্ণ উলঙ্গ, স্থবির আমাদেরই জনৈক সন্ন্যাসীর সহিত আলাপ করিতেছেন। সম্রাট সন্ন্যাসীর অপূর্ব জ্ঞানে বিস্মিত হইয়া তাহাকে অর্থ মানের প্রলোভন দেখাইয়া গ্রীস দেশে যাইবার জন্য আহ্বান করিতেছেন। সন্ন্যাসী অর্থ মান আদি প্রলোভনের কথা শুনিয়া একটু হাসিয়া গ্রীসে যাইতে অস্বীকার করিলেন।
তখন সম্রাট নিজ রাজপ্রতাপ প্রকাশ করিয়া বলেন, যদি আপনি না আসেন আমি আপনাকে মারিয়া ফেলিব। তখন সন্ন্যাসী উচ্চ হাস্য করিয়া বলিলেন, তুমি এখন যেরূপ কথা বলিলে জীবনে এরূপ মিথ্যা কথা আর কখনো বলো নাই। আমাকে কে বধ করিতে পারে? ঐহিক জগতের সম্রাট, তুমি আমায় মারিবে? তাহা কখনই হইতে পারে না। আমি চৈতন্য স্বরূপ, অজ ও অব্যয়। আমি কখনো জন্মাই নাই, কখনো মরিবও না। আমি অনন্ত, সর্বব্যাপী, সর্বজ্ঞ। তুমি শিশু, তুমি আমায় মারিবে? ইহাই প্রকৃত তেজ, ইহাই প্রকৃত বীর্য। হে বন্ধুগণ, হে স্বদেশবাসীগণ, আমি যতই উপনিষদ পাঠ করি ততই আমি তোমাদের জন্য অশ্রু বিসর্জন করিয়া থাকি, কারণ উপনিষদ উক্ত এই তেজস্বিতাই আমাদের জীবনে বিশেষভাবে প্রয়োগ করা আবশ্যক হইয়া পড়িয়াছে। শক্তি, শক্তি, ইহাই আমাদের চাই। শক্তি আমাদের বিশেষ আবশ্যক। কে আমাদিগকে শক্তি দিবে? আমাদিগকে দুর্বল করিবার সহস্র সহস্র বিষয় আছে, গল্পও যথেষ্ট আছে। আমাদের প্রত্যেক পুরাণে এত গল্প আছে যেগুলি পৃথিবীর গ্রন্থাকার সমূহের 3/4 পূর্ণ করিতে পারে। এ সকলই আমাদের আছে। যাহা কিছু আমাদের জাতিকে দুর্বল করিতে পারে তাহাও বিগত সহস্র বর্ষ ধরিয়া আমাদের মধ্যে রহিয়াছে। বোধ হয় যেন বিগত সহস্র বর্ষ ধরিয়া আমাদের জাতীয় জীবনের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে দুর্বল হইতে দুর্বলতর হওয়া যায়। অবশেষে আমরা কেঁচুর মতো হইয়া পড়িয়াছি। এখন যাহার ইচ্ছা সেই আমাদিগকে পদদলিত করিতেছে। বন্ধুগণ, তোমাদের সহিত আমার সুনীতের সম্বন্ধ, তোমাদের জীবনে মরণে আমার জীবন মরণ। তাই আমি তোমাদিগকে বলিতেছি, আমাদের প্রয়োজন শক্তি, শক্তি, কেবল শক্তি। আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকর। উপনিষদ যে শক্তি সঞ্চার করিতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করিতে পারে। উহার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করিতে পারা যায়। উহা সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল দুঃখী পদদলিতকে উচ্চরবে আহ্বান করিয়া নিজের পায়ের উপর দাঁড়াইয়া মুক্ত হইতে বলে। দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা, ইহাই উপনিষদের মূল মন্ত্র। জগতের মধ্যে ইহাই একমাত্র শাস্ত্র যাহা পরিত্রাণের কথা বলে না, মুক্তির কথা বলে। প্রকৃত বন্ধন হইতে মুক্ত হও, দুর্বলতা হইতে মুক্ত হও। আর উপনিষদ দেখাইয়া দেন যে ওই মুক্তি তোমার মধ্যে পূর্ব হইতেই বিদ্যমান। এই মতটি উপনিষদের আরও এক বিশেষত্ব। তুমি দ্বৈতবাদী তা হোক, কিন্তু তোমাকে স্বীকার করিতে হইবে যে আত্মা স্বভাবতই পূর্ণ স্বরূপ। কেবল কতকগুলি কাজের দ্বারা উহা সংকুচিত হইয়াছে মাত্র। আধুনিক পরিণামবাদীরা অর্থাৎ ইভলিউশনিস্ট যাহাকে ক্রমবিকাশ, ইভলিউশন ও পূর্বানুকৃতি এটাবিজম বলিয়া থাকেন। রামানুজের সংকুচ বিকাশের মতও ঠিক সেই রূপ। আত্মা তাহার স্বাভাবিক পূর্ণতা হইতে ভ্রষ্ট হইয়া যেন সংকুচপ্রাপ্ত হন। তাহার শক্তিসমূহ অব্যক্ত ভাব ধারণ করে। সৎকর্ম ও সৎ চিন্তা দ্বারা উহা পুনরায় বিকাশপ্রাপ্ত হয় এবং তখনই উহার স্বাভাবিক পূর্ণতা প্রকটিত হইয়া পড়ে। অদ্বৈতবাদীর সহিত দ্বৈতবাদীর প্রভেদ এইটুকু যে অদ্বৈতবাদী প্রকৃতির পরিণাম স্বীকার করেন, আত্মার নয়। মনে করো একটি যবনিকা রহিয়াছে, আর ওই যবনিকাটিতে একটি ছোট ছিদ্র আছে। আমি ওই যবনিকার অন্তরালে থাকিয়া এই মহতী জনতাকে দেখিতেছি। প্রথমে কেবল কয়েকটি মুখ দেখিতে পাইব। মনে করো ছিদ্রটি বাড়িতে লাগিল। ছিদ্রটি যতই বাড়িতে থাকিবে ততই আমি এই সমবেত জনতার অধিকতর অংশ দেখিতে পাইব। বড় হইতে হইতে শেষে ছিদ্রটি যবনিকার সমান হইয়া যাইবে। তখন তোমাদের ও আমার মধ্যে কোনো ব্যবধান থাকিবে না। এই স্থলে তোমাদের বা আমার কোনো পরিবর্তন হয় নাই।
যাহা কিছু পরিবর্তন কেবল যবনিকাতেই ঘটিয়াছে। তোমরা প্রথম হইতে শেষ পর্যন্ত এক রূপই ছিলে, কেবল যবনিকাটির পরিবর্তন হইল। পরিণাম সম্বন্ধে অদ্বৈতবাদীর মত প্রকৃতির পরিণাম ও অন্তরাত্মার প্রকাশ। আত্মা কোনো রূপে সংকুচিত হইতে পারে না, ইহা অপরিণামী ও অনন্ত। আত্মা যেন মায়ার রূপ অবগুণ্ঠনে আবৃত হইয়াছিল। যতই এই মায়ার আবরণ ক্ষীণ হইতে ক্ষীণতর হয়, ততই আত্মা সহজাত স্বাভাবিক মহিমায় প্রকাশিত হয় এবং ক্রমশ অধিকতর অভিব্যক্ত হইয়া থাকে। ভারতের নিকট এই মহান তত্ত্বটি শিখিবার জন্য পৃথিবীর লোক অপেক্ষা করিতেছে। তাহারা যাহাই বলুক, যতই নিজেদের গরিমা প্রকাশ করিবার চেষ্টা করুক, ক্রমশ যতই দিন যাইবে তাহারা বুঝিবে এই তত্ত্ব স্বীকার না করিয়া কোনো সমাজই টিকিতে পারে না। তোমরা কি দেখিতেছ না সকল বিষয়ই কিরূপ গুরুতর পরিবর্তন হইতেছে? তোমরা কি দেখিতেছ না পূর্বে সব কিছুকে স্বভাবত মন্দ বলিয়া মনে করিবার রীতি ছিল, কিন্তু এখন সব কিছু ভালো বলিয়া প্রমাণিত হইতেছে? কি শিক্ষা প্রণালীতে, কি অপরাধীগণের শাস্তি বিধানে, কি উন্মাদের চিকিৎসায়, এমনকি সাধারণ ব্যাধির চিকিৎসায় পর্যন্ত প্রাচীন নিয়ম ছিল, সবই স্বভাবত মন্দ বলিয়া ধরিয়া লওয়া। আধুনিক নিয়ম কি? আধুনিক বিধান বলে শরীর স্বভাবতই সুস্থ, নিজ প্রকৃতি বসে উহা ব্যাধির উপশম করিয়া থাকে। ঔষধ বড় জোর শরীরের মধ্যে যে শ্রেষ্ঠ পদার্থ আছে তাহা সঞ্চয় করিতে সাহায্য করে। অপরাধী সম্বন্ধে এই নববিধান কি বলে? নূতন বিধান স্বীকার করিয়া থাকে। কোনো অপরাধী ব্যক্তি যতই হীন হোক, তাহার মধ্যে যে দেবত্ব আছে তাহার কখনো পরিবর্তন হয় না। সুতরাং অপরাধীগণের প্রতি আমাদের তদনুরূপ ব্যবহার করা উচিত। এখন পূর্বের ভাব সব বদলাইয়া যাইতেছে। এখন কারাগারকে অনেক স্থলে সংশোধনাগার বলা হয়। সব বিষয়ই এরূপ ঘটিয়াছে। জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে প্রত্যেক ব্যক্তির ভিতরেই দেবত্ব আছে। এই ভারতীয় ভাবটি ভারতের বাহিরে অন্যান্য দেশেও নানাভাবে ব্যক্ত হইতেছে। আর কেবল তোমাদের শাস্ত্রেই ইহার ব্যাখ্যা রহিয়াছে। অন্যান্য জাতিকে ওই ব্যাখ্যা গ্রহণ করিতেই হইবে। মানুষের প্রতি মানুষের ব্যবহারের গুরুতর পরিবর্তন আসিবে, আর কেবল দুষ্প্রদর্শন রূপ পুরাতন ভাবটি লোপ পাইবে। এই শতাব্দীর মধ্যেই ওই ভাবগুলি চরম আঘাত পাইবে। এখন লোকে আমার সমালোচনা করিতে পারে, জগতে পাপ নাই। আমি নাকি এই ঘুর পৈশাচিক তত্ত্ব প্রচার করিয়া থাকি। জগতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত লোকে আমাকে এজন্য গালি দিয়াছে। ভালো কথা, কিন্তু এখন যাহারা আমায় গালি দিতেছে তাহাদেরই বংশধরগণ আমাকে এই বলিয়া আশীর্বাদ করিবে যে আমি অধর্ম প্রচার করি নাই, ধর্মই প্রচার করিয়াছি। অজ্ঞান অন্ধকার বিস্তার না করিয়া জ্ঞানালোকে বিস্তার করিবার চেষ্টা করিতেছি বলিয়া আমি গৌরব অনুভব করিয়া থাকি। আমাদের উপনিষদ হইতে আরও একটি মহান উপদেশ লাভ করিবার জন্য পৃথিবী অপেক্ষা করিতেছে। সমগ্র জগতের অখণ্ডত্ব। অতি প্রাচীনকালে এক বস্তু ও আরও এক বস্তুতে যে পার্থক্য করা হইত, এখন অতি দ্রুত তাহা চলিয়া যাইতেছে। তড়িৎ ও বাষ্প শক্তি জগতের বিভিন্ন অংশকে পরস্পরের সহিত পরিচয় করাইয়া দিতেছে। তাহার ফলস্বরূপ আমরা হিন্দুগণ এখন আর আমাদের দেশ ছাড়া অন্য সব দেশকে কেবল ভূত প্রেত ও রাক্ষস পিশাচে পূর্ণ বলি না, এবং খ্রিস্টান দেশের লোকেরাও বলেন যে ভারতে কেবল নর মাংসভোজী ও অসভ্য মানুষের বাস। আমাদের উপনিষদ ঠিকই বলিয়াছেন, অজ্ঞানই সর্বপ্রকার দুঃখের কারণ। সামাজিক ও আধ্যাত্মিক জীবনের যে কোনো অবস্থায় প্রয়োগ করি না কেন, দেখা যায় ওই তথ্য সম্পূর্ণ সত্য। অজ্ঞাতবশতই আমরা পরস্পরকে ঘৃণা করি, পরস্পরকে জানি না বলিয়াই আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা নাই। যখনই আমরা পরস্পরকে ঠিক মতো জানিতে পারি, তখনই আমাদের মধ্যে প্রেমের উদয় হইবেই তো, কারণ আমরা সকলেই কি এক নহি। সুতরাং দেখিতে পাইতেছি, চেষ্টা না করিলেও আমাদের সকলের একত্ব ভাব স্বভাবতই আসিয়া থাকে।
রাজনীতি ও সমাজনীতির ক্ষেত্রেও যে সকল সমস্যা ২০ বৎসর পূর্বে শুধু জাতীয় সমস্যা ছিল, এখন আর জাতীয় ভিত্তিতে সেগুলির সমাধান করা যায় না। উক্ত সমস্যাগুলি ক্রমশ বিপুলায়তন হইতেছে, বিরাট আকার ধারণ করিতেছে। আন্তর্জাতিক ভিত্তিরূপ প্রশস্তর ভূমি হইতেই উহাদের মীমাংসা করা যাইতে পারে। আন্তর্জাতিক সংহতি, আন্তর্জাতিক সংঘ, আন্তর্জাতিক বিধান, ইহাই এ যুগের মূল মন্ত্র। সকলের ভিতর একত্বভাব বিস্তৃত হইতেছে, ইহাই তাহার প্রমাণ। বিজ্ঞানের জড়তত্ত্ব সম্বন্ধে এইরূপ উদার ভাব এখন আবিষ্কৃত হইতেছে। এখন তোমরা সমগ্র জড়বস্তুকে, সমগ্র জগৎকে এক অখণ্ড বস্তুরূপে, এক বৃহৎ জড় সমুদ্র রূপে বর্ণনা করিয়া থাকো। তুমি, আমি, চন্দ্র, সূর্য, এমনকি আর যাহা কিছু, সবই এই মহান সমুদ্রের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র আবর্ত মাত্র, আর কিছু নহে। মানসিক দৃষ্টিতে দেখিলে উহা এক অনন্ত চিন্তা সমুদ্র রূপে প্রতীত হয়। তুমি, আমি সেই চিন্তা সমুদ্রে ক্ষুদ্র ক্ষুদ্র আবর্ত, আর চৈতন্য দৃষ্টিতে দেখিলে সমগ্র জগৎ এক অচল অপরিণামী অখণ্ড সত্তা, অর্থাৎ আত্মা বলিয়া প্রতীত হয়। নৈতিক আদর্শের জন্যও জগৎ আগ্রহ প্রকাশ করিতেছে, তাহাও আমাদের গ্রন্থে রহিয়াছে। নীতিতত্ত্বের ভিত্তি সম্বন্ধেও জগৎ জানিতে উৎসুক, তাহাও আমাদের শাস্ত্র হইতেই পাইবে। ভারতে আমাদের কি প্রয়োজন? বৈদেশিকগণের যদি এই সকল বিষয়ের প্রয়োজন থাকে, তবে আমাদের ২০ গুণ প্রয়োজন আছে। কারণ আমাদের উপনিষদ যতই বড় হোক, অন্যান্য জাতির সহিত তুলনায় আমাদের পূর্বপুরুষ ঋষিগণ যতই বড় হন, আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি, আমরা দুর্বল, অতি দুর্বল। প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য। এই শারীরিক দৌর্বল্য আমাদের অন্তত ১/৩ দুঃখের কারণ। আমরা অলস, আমরা কাজ করিতে পারি না, আমরা একসঙ্গে মিলিতে পারি না, আমরা পরস্পরকে ভালোবাসি না, আমরা ঘোর স্বার্থপর, আমরা ৩ জন একসঙ্গে মিলিলেই পরস্পরকে ঘৃণা করিয়া থাকি, ঈর্ষা করিয়া থাকি। আমাদের এখন এই অবস্থা। আমরা অতিশয় বিশৃঙ্খলাভাবাপন্ন, ঘোর স্বার্থপর হইয়া পড়িয়াছি। শত শত শতাব্দী যাবত এই লইয়া বিপদ করিতেছি। তিলক ধারণ এইভাবে করিতে হইবে কি ওইভাবে? কোনো মানুষের দৃষ্টিতে আমার খাওয়া নষ্ট হইবে কি না, এই ধরনের গুরুতর সমস্যার উপর বড় বড় বই লিখিতেছি। যে জাতির মস্তিষ্কের সমুদয় শক্তি এইরূপ অপূর্ব সুন্দর সুন্দর সমস্যার গবেষণায় নিযুক্ত, সে জাতির নিকট হইতে বড় রকমের একটা কিছু আশা করা যায় না। এরূপ আচরণে আমাদের লজ্জাও হয় না। হ্যাঁ, কখনো কখনো লজ্জা হয় বটে, কিন্তু আমরা যাহা ভাবি তাহা করিতে পারি না। আমরা ভাবি অনেক কিছু, কিন্তু কাজে পরিণত করি না। এই রূপে তুতা পাখির মতো কথা বলা আমাদের অভ্যাস হইয়া গিয়াছে। আচরণে আমরা পশ্চাৎপদ। ইহার কারণ কি? শারীরিক দুর্বলতাই ইহার কারণ। দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না। আমাদিগকে সবল মস্তিষ্ক হইতে হইবে। আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও। তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি। আমি জানি সমস্যা কি, কাটা কুঠায় বিন্দিতেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে। তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে। তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতী প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে। যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে, যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবে, তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝিবে। এই রূপে বেদান্ত আমাদের কাজে লাগাইতে হইবে। অনেক সময় লোকে আমার অদ্বৈত মত প্রচারে বিরক্ত হইয়া থাকে। অদ্বৈতবাদ, দ্বৈতবাদ বা অন্য কোনো বাদ প্রচার করা আমার উদ্দেশ্য নহে। আমাদের এখন কেবল আবশ্যক আত্মার এই অপূর্ব তত্ত্ব,
অনন্ত শক্তি, অনন্ত বীর্য, অনন্ত শুদ্ধতা ও অনন্ত পূর্ণতার তত্ত্ব অবগত হওয়া। যদি আমার একটি ছেলে থাকিত, তবে সে ভূমিষ্ঠ হইবা মাত্র আমি তাহাকে শুনাইতে আরম্ভ করিতাম, তমসি নিরঞ্জন। তোমরা অবশ্যই পুরাণে রানী মদালসার সেই সুন্দর উপাখ্যান পাঠ করিয়াছ। একটি সন্তান জন্মগ্রহণ করিলে তিনি তাহাকে স্বহস্তে দুলায় স্থাপন করিয়া দুল দিতে দিতে গাহিতে আরম্ভ করিলেন, তমসি নিরঞ্জন। এই উপাখ্যানের মধ্যে মহাসত্য নিহিত রহিয়াছে। তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো, তুমি মহান হইবে। সকলেই জিজ্ঞাসা করিতেছে, আমি সমস্ত জগৎ ঘুরিয়া কি অভিজ্ঞতা সঞ্চয় করিলাম। ইংরেজ পাপ, পাপী ইত্যাদি সম্বন্ধে অনেক কথা বলিয়া থাকে। বাস্তবিক যদি সকল ইংরেজ নিজেদের পাপী বলিয়া বিশ্বাস করিত, তবে আফ্রিকার অভ্যন্তরে নিগ্রোদের অবস্থার সহিত তাহাদের কোনো পার্থক্য থাকিত না। ঈশ্বরের ইচ্ছায় সে কথা বিশ্বাস করে না, বরং বিশ্বাস করে সে জগতের অধীশ্বর হইয়া জন্মিয়াছে। সে নিজের মহত্বে বিশ্বাসী। সে বিশ্বাস করে সে সব করিতে পারে। ইচ্ছা হইলে সে সূর্যলোকে চন্দ্রলোকে যাইতে পারে, তাহাতেই সে বড় হইয়াছে। যদি সে ধর্মযাজকদের বাক্যে আস্থা স্থাপন করিয়া বিশ্বাস করিত, সে ক্ষুদ্র হতভাগ্য পাপী মাত্র। অনন্তকাল ধরিয়া তাহাকে নরকাগ্নিতে দগ্ধ হইতে হইবে। তবে আজ তাহাকে যেরূপ দেখিতেছ, সে কখনো সেরূপ হইত না। এই রূপে আমি প্রত্যেক জাতির ভিতরই দেখিতে পাই, তাহাদের পুরোহিতেরা যাহাই বলুক এবং তাহারা যতই কুসংস্কারাচ্ছন্ন হউক, তাহাদের অভ্যন্তরীণ ব্রহ্মভাব কখনো বিলুপ্ত হয় না। উহা ফুটিয়া উঠিবেই উঠিবে। আমরা বিশ্বাস হারাইয়াছি। তোমরা কি আমার কথায় বিশ্বাস করিবে? আমরা ইংরেজ নরনারী অপেক্ষা কম বিশ্বাসী, 1000 গুণ কম বিশ্বাসী। আমাকে স্পষ্ট কথা বলিতে হইতেছে, কিন্তু না বলিয়া উপায় নাই। তোমরা কি দেখিতেছ না, ইংরেজ নরনারী যখন আমাদের ধর্মতত্ত্ব একটু আধটু বুঝিতে পারে, তখন তাহারা যেন উহাতে মাতিয়া উঠে। আর যদিও তাহারা রাজার জাতি, তথাপি স্বদেশের লোকের উপহাস ও বিদ্রূপ অপেক্ষা করিয়া ভারতে আমাদের ধর্ম প্রচার করিতে আসিয়া থাকে। আর যদিও তাহারা রাজার জাতি, তথাপি স্বদেশের লোকের উপহাস ও বিদ্রূপ উপেক্ষা করিয়া ভারতে আমাদের ধর্ম প্রচার করিতে আসিয়া থাকে। তোমাদের মধ্যে কয়জন এরূপ করিতে পারো? কথাটি একবার ভাবিয়া দেখো। আর কেন তোমরা ইহা করিতে পারো না কেন? তোমরা কি জানো না বলিয়া যে করিতে পারো না, তাহা নয়। তাহাদের অপেক্ষা তোমরা বেশি জানো, সেই জন্যই তোমরা কাজ করিতে পারো না। যতটা জানিলে তোমাদের পক্ষে কল্যাণ, তোমরা তাহা অপেক্ষা বেশি জানো। ইহাই তোমাদের মুশকিল। তোমাদের রক্ত পাতলা, তোমাদের মস্তিষ্ক আবিলতাপূর্ণ ও অসার, তোমাদের শরীর দুর্বল। শরীরের এ অবস্থা পরিবর্তন করিতে হইবে। শারীরিক দুর্বল্যই সকল অনিষ্টের মূল, আর কিছু নয়। গত কয়েক শত বৎসর যাবত তোমরা নানাবিধ সংস্কার, আদর্শ প্রভৃতির কথা কহিয়াছ, কিন্তু কাজের সময় আর তোমাদের সন্ধান পাওয়া যায় না। ক্রমশ তোমাদের আচরণে সকলে বিরক্ত হইয়া উঠিয়াছে, আর সংস্কার নামটা পর্যন্ত সমগ্র পৃথিবীর উপহাসের বস্তু হইয়া দাঁড়াইয়াছে। ইহার কারণ কি? তোমাদের জ্ঞানের কি কিছু কমতি আছে? জ্ঞানের কমতি কোথায়? তোমরা যে অতিরিক্ত জ্ঞানী। সকল অনিষ্টের মূল কারণ এই যে তোমরা দুর্বল, অতি দুর্বল। তোমাদের শরীর দুর্বল, মন দুর্বল, তোমাদের আত্মবিশ্বাস একেবারেই নাই। শত শতাব্দী যাবত অভিজাত সম্প্রদায়, রাজা ও বৈদেশিকেরা অত্যাচার করিয়া তোমাদিগকে পিছিয়া ফেলিয়াছে। হে ভাতৃগণ, তোমাদেরই স্বজনবর্গ তোমাদের সব শক্তি হরণ করিয়াছে। তোমরা এখন পদদলিত, ভগ্ন দেহ, মেরুদণ্ডহীন কীটের মতো হইয়াছ। কে আমাদিগকে এখন বল দিবে? আমি বলিতেছি, আমাদের এখন চাই বল, চাই বীর্য। এই বীর্য লাভের প্রথম উপায় উপনিষদে বিশ্বাসী হওয়া এবং বিশ্বাস করা যে আমি আত্মা। তরবারি আমাকে ছেদন করিতে পারে না, কোনো যন্ত্র আমাকে ভেদ করিতে পারে না, অগ্নি আমাকে দগ্ধ করিতে পারে না, বায়ু শুষ্ক করিতে পারে না। আমি সর্বশক্তিমান, আমি সর্বজ্ঞ।
এব এই আশাপ্রদ মুক্তিপ্রদ বাক্যগুলি সর্বদা উচ্চারণ করো। বলিও না আমরা দুর্বল, আমরা সব করিতে পারি। আমরা কি করিতে পারি? আমাদের দ্বারা সবই হইতে পারে। আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন। আত্মায় বিশ্বাসী হইতে হইবে। নচিকেতার মতো বিশ্বাসী হও। নচিকেতার পিতা যখন যজ্ঞ করিতেছিলেন, তখন নচিকেতার অন্তরে শ্রদ্ধা প্রবেশ করিল। আমাদের ইচ্ছা তোমাদের প্রত্যেকের ভিতর সেই শ্রদ্ধা আবির্ভূত হোক। তোমাদের প্রত্যেককেই বীর দর্পে দণ্ডায়মান হইয়া ইঙ্গিতে জগৎ আলোড়নকারী মহামনীষা সম্পন্ন মহাপুরুষ হও। সর্বপ্রকার অনন্ত ঈশ্বর তুল্য হও। আমি তোমাদের সকলকেই এইরূপ দেখিতে চাই। উপনিষদ হইতে তোমরা এইরূপ শক্তি লাভ করিবে, উহা হইতে তোমরা এই বিশ্বাস পাইবে। এসবই উপনিষদে রহিয়াছে। এ যে শুধু সন্ন্যাসীর জন্য ছিল, এ যে রহস্যবিদ্যা। প্রাচীনকালে অরণ্যবাসী সন্ন্যাসীরাই কেবল উপনিষদের চর্চা করিতেন। শঙ্কর একটু সদয় লইয়া বলিলেন, গৃহস্থেরাও উপনিষদ অধ্যয়ন করিতে পারে, ইহাতে তাহাদের কল্যাণী হইবে, কোনো অনিষ্ট হইবে না। তবু লোকের মন হইতে এ সংস্কার এখনও যায় নাই যে উপনিষদে কেবল সন্ন্যাসীদের আরণ্যক জীবনের কথাই আছে। আমি তোমাদিগকে সেদিনই বলিয়াছি, যিনি স্বয়ং বেদের প্রকাশ, সেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই বেদের একমাত্র টিকা, একমাত্র প্রামাণিক টিকা গীতা চিরকালের মতো রচিত হইয়াছে। ইহার উপর আর কোনো টিকা টিপ্পণী চলিতে পারে না। এই গীতায় প্রত্যেক ব্যক্তির জন্য বেদান্ত উপবিষ্ট হইয়াছে। তুমি যে কাজই করো না কেন, তোমার পক্ষে বেদান্তের প্রয়োজন। বেদান্তের এই সকল মহান তত্ত্ব কেবল অরণ্যে বা গিরিগুহায় আবদ্ধ থাকিবে না। বিচারালয়ে, ভোজনালয়ে, দরিদ্রের কুটিরে, মৎস্যজীবীর গৃহে, ছাত্রের অধ্যয়নাগারে সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত হইবে, কার্যে পরিণত হইবে। প্রত্যেক নরনারী, প্রত্যেক বালক বালিকা, সে যে কাজই করুক না কেন, সে যে অবস্থায় থাকুক না কেন, সর্বত্র বেদান্তের প্রভাব বিস্তৃত হওয়া আবশ্যক। আর ভয়ের কোনো কারণ নাই। উপনিষদ নিহিত তত্ত্বাবলী, জেলে মালা প্রভৃতি জনসাধারণ কিভাবে কার্যে পরিণত করিবে, ইহার উপায় শাস্ত্রে প্রদর্শিত হইয়াছে। অনন্ত পথ আছে, ধর্ম অনন্ত। ধর্মের গণ্ডি ছাড়াইয়া কেহই যাইতে পারে না। আর তুমি যাহা করিতেছ, তোমার পক্ষে তাহাই অতি উত্তম। যথাযথভাবে অনুষ্ঠিত হইলে অতি সামান্য কর্মও অদ্ভুত ফল দিয়া থাকে। এব যে যতটুকু পারে করুক। জেলে যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে, তবে সে একজন ভালো মৎস্যজীবী হইবে। ছাত্র যদি নিজেকে আত্ম বলিয়া চিন্তা করে, তবে সে একজন ভালো বিদ্যার্থী হইবে। উকিল যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে, তবে সে একজন ভালো আইনজ্ঞ হইবে। এইভাবে অন্যত্র সর্বত্র। আর ইহার ফল হইবে এই যে জাতি বিভাগ অনন্তকালের জন্য থাকিয়া যাইবে। সমাজের প্রকৃতি এই, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হওয়া। তবে চলিয়া যাইবে কি, বিশেষ বিশেষ অধিকারগুলি আর থাকিবে না। জাতি বিভাগ প্রাকৃতিক নিয়ম। সামাজিক জীবনে আমি কোনো বিশেষ কর্তব্য সাধন করিতে পারি, তুমি অন্য কাজ করিতে পারো। তুমি না হয় একটা দেশ শাসন করিতে পারো, আমি এক জোড়া জুতা সারিতে পারি। কিন্তু তা বলিয়া তুমি আমার অপেক্ষা বড় হইতে পারো না। তুমি কি আমার জুতা সারিয়া দিতে পারো? আমি কি দেশ শাসন করিতে পারি? এই কার্য বিভাগ স্বাভাবিক। আমি জুতা সেলাই করিতে পটু, তুমি বেড পাতে পটু। তাই বলিয়া তুমি আমার মাথায় পা দিতে পারো না। তুমি খুন করিলে প্রশংসা পাইবে, আর আমি একটা আম চুরি করিলে আমাকে ফাঁসি যাইতে হইবে, এরূপ হইতে পারে না। এই অধিকার তারতম্য উঠিয়া যাইবে। জাতি বিভাগ ভালো জিনিস। জীবন সমস্যা সমাধানের ইহাই একমাত্র স্বাভাবিক উপায়। লোকে নিজেদের মধ্যে বিভিন্ন শ্রেণী বিভাগ করিবে, ইহা অতিক্রম করিবার উপায় নাই। যেখানেই যাও জাতি বিভাগ থাকিবেই, কিন্তু তাহার অর্থ এই নয় যে অধিকার তারতম্যগুলিও থাকিবে। এগুলিকে প্রচণ্ড আঘাত করিতে হইবে। যদি জেলেকে বেদান্ত শিখাও, সে বলিবে তুমি যেমন আমিও তেমন। তুমি না হয় দার্শনিক, আমি না হয় মৎস্যজীবী, কিন্তু তোমার ভিতর যে ঈশ্বর আছেন,
আমার ভিতর সেই ঈশ্বর আছেন, আর ইহাই আমরা চাই। কাহারও কোনো বিশেষ অধিকার নাই, অথচ প্রত্যেক ব্যক্তির উন্নতি করিবার সমান সুবিধা থাকিবে। সকল ব্যক্তিকেই তাহার অন্তর্নিহিত দেবত্ব সম্বন্ধে শিক্ষা দাও। প্রত্যেকে নিজেই নিজের মুক্তি সাধন করিবে। উন্নতির জন্য প্রথম প্রয়োজন স্বাধীনতা। যদি তোমাদের মধ্যে কেহ কথা বলিতে সাহসী হয় যে আমি এই নারীর বা ওই ছেলেটির মুক্তির জন্য সাধনা করিয়া দিব, তবে সেটি অতি অন্যায়, অত্যন্ত ভুল কথা। আমাকে বারংবার জিজ্ঞাসা করা হইয়াছে, আপনি বিধবাদিগের ও নারী জাতির উন্নতির উপায় সম্বন্ধে কি চিন্তা করেন? এ প্রশ্নের আমি শেষবারের মতো উত্তর দিতেছি। আমি কি বিধবা যে আমাকে এই অর্থহীন প্রশ্ন করিতেছে? আমি কি নারী যে আমাকে বারংবার এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছ? তুমি কে যে গায়ে পড়িয়া নারী জাতির সমস্যা সমাধান করিতে অগ্রসর হইতেছ? তুমি কি প্রত্যেক বিধবা ও প্রত্যেক নারীর ভাগ্য বিধাতা ঈশ্বর? তফাৎ হও, তাহারা নিজেদের সমস্যা নিজেরাই পূরণ করিবে। কি আপদ! যথেচ্ছাচারী তোমরা ভাবিতেছ সকলের জন্য সব করিতে পারো। তফাৎ, ভগবান সকলকে দেখিবেন। তুমি কে যে নিজেকে সর্বজ্ঞ মনে করিতেছ? হে নাস্তিকগণ, তোমরা ঈশ্বরের উপর কর্তৃত্ব করিতে সাহস করো কিসে? কারণ তোমরা কি জানো না, প্রত্যেকটি আত্মাই পরমাত্মা স্বরূপ। নিজেদের চরকায় তেল দাও, তোমাদের ঘাড়ে এক বোঝা কর্ম রহিয়াছে। হে নাস্তিকগণ, সমগ্র জাতি তোমাদিগকে গাছে তুলিয়া দিতে পারে, সমাজ তোমাদের উচ্চ প্রশংসা করিয়া আকাশে তুলিয়া দিতে পারে, মূর্খেরা তোমাদের সুখ্যাতি করিতে পারে, কিন্তু ঈশ্বর নিদ্রিত নন। ইহলোকে বা পরলোকে নিশ্চয়ই তোমাদের শাস্তিমূলক ব্যবস্থা হইবে। প্রত্যেক নরনারীকে সকলকেই ঈশ্বর দৃষ্টিতে দেখিতে থাকো। তোমরা কাহাকেও সাহায্য করিতে পারো না, কেবল সেবা করিতে পারো। প্রভুর সন্তানদের যদি সৌভাগ্য হয়, তবে স্বয়ং প্রভুর সেবা করো। যদি প্রভুর অনুগ্রহে তাহার কোনো সন্তানের সেবা করিতে পারো, তবে ধন্য হইবে। নিজেদের খুব বড় কিছু ভাবিও না। তোমরা ধন্য যে সেবা করিবার অধিকার পাইয়াছ, ওপরে পাই নাই। উপাসনা বুধে এটুকু করো। দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি, নিজ মুক্তির জন্য তাহাদের নিকটে গিয়া তাহাদের পূজা করিব। ঈশ্বর তাহাদের মধ্যে রহিয়াছেন। কতকগুলি লোক যে দুঃখ পাইতেছে, তাহা তোমার আমার মুক্তির জন্য, যাহাতে আমরা রোগী, পাগল, কুষ্টি, পাপী প্রভৃতি রূপধারী প্রভুর পূজা করিতে পারি। আমার কথাগুলি বড় কঠিন হইতেছে, কিন্তু আমাকে ইহা বলিতেই হইবে, কারণ তোমার আমার জীবনের ইহাই শ্রেষ্ঠ সৌভাগ্য যে আমরা প্রভুকে এই সকল বিভিন্ন রূপে সেবা করিতে পারি। কাহারও কল্যাণ করিতে পারো, এ ধারণা ছাড়িয়া দাও। তবে যেমন বীজকে জল, মৃত্তিকা, বায়ু প্রভৃতি তাহার বৃদ্ধির প্রয়োজনীয় জিনিসগুলি যোগাইয়া দিলে উহা নিজ প্রকৃতির নিয়ম অনুযায়ী যাহা কিছু আবশ্যক গ্রহণ করে এবং নিজের প্রকৃতি অনুযায়ী বাড়িতে থাকে, তোমরাও সেইভাবে অপরের কল্যাণ সাধন করিতে পারো। জগতে জ্ঞানালোক বিস্তার করো। আলোক লইয়া আইস। প্রত্যেকে যেন জ্ঞানের আলো পায়। যতদিন না সকলেই ভগবান লাভ করে, ততদিন যেন তোমাদের কাজ শেষ না হয়। দরিদ্রের নিকট জ্ঞানালোক বিস্তার করো, ধনীদের নিকট আরও অধিক আলোক লইয়া যাও, কারণ দরিদ্র অপেক্ষা ধনীদের অধিক আলোক প্রয়োজন। অশিক্ষিত ব্যক্তিদের নিকট আলোক লইয়া যাও, শিক্ষিত ব্যক্তিদের নিকট আরও অধিক আলোক লইয়া যাও, কারণ আজকাল শিক্ষাভিমান বড়ই প্রবল। এইভাবে সকলের নিকট আলোক বিস্তার করো। অবশিষ্ট যাহা কিছু প্রভুই করিবেন, কারণ ভগবান বলিয়াছেন, কর্মেই তোমার অধিকার, ফলে নহে। তুমি এমনভাবে কর্ম করিও না যাহাতে তোমাকে তাহার ফল ভোগ করিতে হয়, অথচ কর্মত্যাগও যেন তোমার প্রবৃত্তি না হয়। যিনি শত শত যুগ পূর্বে আমাদের পূর্বপুরুষদিগকে এমন মহোচ্চ তত্ত্বসমূহ শিখাইয়াছেন, তিনি যেন আমাদিগকে তাহার আদেশ কার্যে পরিণত করিবার শক্তি দান করেন।